হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতেই পারছো এখন কিন্তু নবরাত্রির চারিদিকে ওই চানিয়া চুল্লি নাকি বলে, জানি না, ঘাগরা চুল্লি নাকি কিছুটা বলে, তো ওটাই বিক্রি চলছে। তো আমরা গেছিলাম রোববারের মানে সকালবেলায় মর্নিংয়ে, এটা কিন্তু বাজারে আমরা গেছিলাম। তো বাজার থেকে ফিরলাম, বাজার থেকে ফিরে কিন্তু দেখো আগে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি, স্নান টান করে আগে ঠাকুরটা মানে একদম পরিষ্কার করে নিয়েছি। কারণ ঠাকুরটা পরিষ্কার না করলে আমার জায়ের এক জায়ের কিন্তু বাচ্চা হবে কিছুদিনের মধ্যেই। তো ওই জন্য হলো না, ঠাকুরটাকে পরিষ্কার করে রাখি, তাকে ছুতেই পারবো না পরে আর, ঠিক আছে। তার জন্য ঠাকুরটাকে পরিষ্কার করে নিলাম। আর আমারও মানে পিরিয়ডের হওয়ার ডেট চলে আসছে, তো ওই জন্য না কমপ্লিট করে রাখা ভালো। আর যে ঘরটা একদম অগোছালো ছিল সেই ঘরটা সুন্দর করে কাল রাত 1টা-1:30 পর্যন্ত বাগিয়েছি বসে বসে। তারপরে ব্যাগটাও বাগিয়ে নিয়েছি, কারণ এই ড্রেসগুলো আমি আর ছুতে পারবো না, যদি বাচ্চা বাচ্চা হয়ে যায় তখন এই নতুন ড্রেসগুলো ছুতে পারবো না। তো বিভিন্ন পুজোর ব্যাগটাও বাগিয়ে ফেলেছি। আর তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তারপর এটা মানে রবিবারের আর কি, তো এটা আমরা কিন্তু প্রত্যেকটা ঘর কিন্তু ভালো করে পরিষ্কার করছি, বিশেষ করে ফ্যানগুলো পরিষ্কার করছি, কারণ আসার পর থেকে ফ্যানগুলো পরিষ্কার হয়নি। আর যারা ছিল তারা কিন্তু ঘরটা পরিষ্কার একদমই করেনি, নোংরা করে রেখে দিয়ে গেছে আর কি। যাই হোক, কোনো রকম করে পরিষ্কার করেছে, যেহেতু নতুন ঢুকেছে এর জন্য খুব বেশি পরিষ্কার করতে হচ্ছে না। আর ধুলোগুলো ঝাড়াঝাড়ি করে দিলাম, একটু সমস্ত সবগুলো একটু মোছামুছি করে দিলাম। হ্যাঁ, এখনও বাকি আছে কিছু কাজ, যেমন ডিভানটা আমি মানে পরিষ্কার করি আর কি, কলিনেস দিয়ে সেগুলো পরিষ্কার করব। আলমারি, ওয়ার্ড্রপ যেগুলো আছে সেগুলো মুছবো, আয়নাটা মুছবো, এগুলো টুকটাক যেগুলো বাকি আছে আর কি। কিন্তু ঘরের যে অবস্থা হয়ে আছে সেই ঘরের অবস্থাগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে, কারণ একবার আমি মানে পরিষ্কার করেছি ঠাকুরটা পরিষ্কার করতে গিয়ে, আবার কিন্তু এগুলো করতে গিয়ে আবার আমাকে পরিষ্কার করতে হলো। প্রথমে ঝুলটুলগুলো তুলে ফেললাম প্লাস্টিকে আলাদা করে, কারণ বাইরে ফেললে ওগুলো বকবে, তো সেই জন্য আর কি। তো তাই জন্য কিন্তু পরিষ্কার করলাম, অনেকটাই পরিষ্কার হয়ে এসছে। সবটা মোটামুটি করে নিলে এবারে মুছে নেবো ঘরটা, তারপর কাছাকাছি করে কিন্তু খাবার দাবার খাবো। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, একদম ফাটাফাটি জাস্ট বলে, ঠিক আছে। বৃষ্টি হচ্ছিল কিন্তু আমরা কিন্তু ভিজিনি, মানে আমরা জাস্ট ঘর ঢুকেছি, তারপর কিন্তু বৃষ্টিটা চালু হয়েছে আর কি। বাজার থেকে ঘর ঢুকলাম, তারপর বৃষ্টি চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছ কীরকমভাবে আমি কিন্তু তোমার আজকে জবা ফুল নিয়ে এসেছিলাম অনেকগুলো, তো সেইগুলোই কিন্তু দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে পুজো করে নিয়েছি সুন্দর করে। তো চলো একটু আগে নিজের একটু মেকওভার করে নিই, মানে নিজের ত্বকটার পরিচর্যা করি। চুলটা আজ কাটাবো ভাবছি, দেখা যাক কী হয়, জানি না কী হবে না হবে। যাই হোক না কেন তোমার সাথে অবশ্যই জিনিসটা শেয়ার করব। তো এখন মেখে নিচ্ছি কেয়া সেটের কিন্তু এই যে ইয়েটা আর কি, টোনারটা, এটা কিন্তু সত্যি খুব ভালো। আমার মুখে কিন্তু অনেকটাই মানে কাজ করেছে, ঠিক আছে। তো অনেকটা সফট হয়ে গেছে স্কিনটা, আর কোনো পিম্পলস কোনো কিচ্ছু নেই, ঠিক আছে। সব চলে গেছে আর কি যেটুকু ছিল। তো যাই হোক, আমাকে মানে আমার নিজের স্যাটিসফাইড আমি, তো এটা আমার সাথে শেয়ার করলাম। আমাকে চলো রেডি হয়ে গেছি, এবার খাবার দাবারটা খেয়ে নিই। খাবার দাবারটা খেয়ে তারপরে কিন্তু আবার মেয়ের ড্রয়িং ক্লাস বসবে। আর এখানে কিন্তু দেখাচ্ছিলাম যে ব্যাগটা কিন্তু প্যাকিং হয়ে গেছে আর কি। তো কী সবজি নিয়ে এসেছি সেটা দেখাই চলো আগে, খেতে বসার আগে আর কি। তো এখানে সবজি নিয়ে এসেছি, দেখো কুমড়ো নিয়ে এসেছি, ফুলকপি নিয়ে এসেছি, শাক নিয়ে এসেছি, মেথি শাক, শসা, করলা, ধনেপাতা, পেয়ারা, তারপরে তোমার টমেটো। চলো, চুলটা কিন্তু মানে এই যে ভিডিওটা এখন দেখছো সেই ভিডিওটাতে কিন্তু চুল কাটা হয়ে গেছে। এখন আমি বিকেলবেলা মানে চুলটা কেটে জাস্ট ঘরে এসেছি আর কি। তো ঘরে এসে বসেছি এখানে, আর মেয়ে আমার জন্য একটা কাট বানাচ্ছে। মেয়েরও কিন্তু চুল কাটিং হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো হয়তো যে মুখের দুজনকারই মুখটা আলাদা। তো মুখ কীভাবে কি চুল কাটলাম না কাটলাম সমস্ত ভিডিওটা ডিটেলস আমি দেবো কিছুক্ষণ পর, তো দেখতে থাকো ভিডিওটা। তো চুলটা এতটা সফট হয়ে গেছে মানে কি বলবো, মানে জাস্ট ওয়াও লাগছিল আমাকে, মানে আমার আমি ভীষণ মানে খুশি আমি স্পা করে তো এখন একটা পার্সেল এসছে, সেই পার্সেলটা একবার দেখবো। এখন তো পুরো বিকেলবেলা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি মানে এখানে কিন্তু বিকেল আর সন্ধ্যে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। তো মোটামুটি সন্ধ্যের দিকেই যাচ্ছে কাটা। তো এখন কিন্তু পার্সেলটা খুলে নিচ্ছি যে পার্সেলটা কি এলো। তো আমি অর্ডার দিয়েছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে গাছে জল দেওয়ার জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম। আমার খুব প্রয়োজনীয় এটা জিনিস, কারণ আমি কয়েকদিন থাকবো না বাড়িতে, তো গাছগুলোতে কে জল দেবে, গাছগুলো তো জল দেওয়ার কেউ নেই। আমি যখন শিলিগুড়িতে ছিলাম তখন দাদা ছিল উপরে, তখন জল দিয়ে দিত প্রত্যেকেই, কিন্তু এখন তো আমাকে জল দেওয়ার কেউ নেই গাছগুলোতে, ঠিক আছে। কীভাবে জল দেবো আমি সেই জন্যই কিন্তু সার্চ করছিলাম মিশোতে যে কিছু পাওয়া যায় কিনা। যাই হোক, এই জিনিসগুলো পেলাম। 24টা পিসের দাম 200 টাকা, মোটেই 200 টাকা, ঠিক আছে, 24 পিসের দাম। তো এখানে রইলো আমার ওই
মানে ভিডিওটা, যেটা আমি চুলের স্পা, তারপরে চুল কাটিং যেগুলো করেছি আর কি, তো সেগুলো টুকটাক যেটা ভিডিও তুলতে পেরেছি সেই ভিডিওগুলো আমি শেয়ার করলাম। আর তোমরা যদি লিঙ্কটা চাও ওই মিশো থেকে কীভাবে আমি অর্ডার করেছি জিনিসটা, তো এটা জল দেওয়াটা খুব ইজি, কিন্তু এটা জল দিলে কিন্তু তোমার মানে হবে না, জলটা তুমি 15 দিন মোটামুটি যায় একটা জল, এটা আমি শুনলাম আর কি, যে আমি দেখলাম নিজেও করে পরে। যাই হোক, এটা আমি পুজোর সময় যখন যাবো তখন এটা গাছের মধ্যে দিয়ে যাব। আর চুলের স্পাটা করেছি আমি আমাদের ফ্ল্যাটের মধ্যেই একটা পার্লার আছে, সেই পার্লারে কিন্তু কাটিং করিয়েছি এবং স্পা ওর কাছে সব কিছু করিয়েছি। দারুণ করেছে, দারুণ মানে মাস্ত করিয়েছে একদম। আমার ভীষণ পছন্দ হয়েছে ওর কাছে করিয়ে। আর সত্যি বলতে বছরে কিন্তু 1-2বার করানো উচিতও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ যেন খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করতে বলো না, স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন। আর তোমাদের জন্য রইলো টুক করে একটা ভিডিও, যেটা মেয়ে চুল কেটেছিল তখন আমি একটা ভিডিও তুলে নিয়েছিলাম, তো সেই ভিডিওটা তোমার সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ যেন খুব 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 ভালো থেকো, ঠিক আছে? তো টাটা।